আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে শবে বরাত, তা আমি একটু তেহারি রান্না করব, একটু চিকেন রান্না করব, সাথে আমি দুইটা ইউজ করব ওই যে হালুয়া। আমি একটার পর একটা আপনাদেরকে শেয়ার করতেছি। আমি আগে এখানে একটু তেল দিয়ে দিতেছি, রেগুলার তেল। তা আমরা কিন্তু আবার একটা জিনিস হচ্ছে কি, কোলেস্ট্রলের জন্য না আমি ওমেগা 3টা খাই অলওয়েজ। এখন এটা এত রেয়ার হয়ে গেছে, এটা পাওয়াই যায় না। যাক, তারপরেও আমার বাসায় আছে বলে আমি খেতে পারতেছি। আমি যখনই মার্কেটে যাই আমাকে পাইলে আমি 2-3টা নিয়ে নিই। এখানে একটু ঘি ইউজ করতেছি, কারণ সরষের তেল দিব না, বিকজ সরষের তেল দিলে আমার ছেলের প্রচণ্ড গ্যাস হয়, ও খেতে চায় না। তাই আমি এখন এটাই দিলাম। আর হলো আমি যে পেঁয়াজ ভুনা করছি, পেঁয়াজের একটু তেল দিয়ে দিতেছি গরম গরম, কারণ এই। আর হলো এখানে আদা দিতেছি আমি 1.5 চামচ। এখানে 1 কেজির মতো মাংস আছে আমাদের। তারপরে এটা রসুন। আর এই মশলাটা আমি স্পেশাল একটা মশলা বানাই, সেটা হলো কিশমিশ, তারপরে পোস্তদানা, সামান্য একটু সরিষা, বাদাম দিয়ে, আমি 2 ধরনের বাদাম দিচ্ছি, দিয়ে এটার একটা মশলা বানাই দিছি। এটাই আমার মেনলি আপনার এই যে কি বলে না, তেহারির টেস্টটাই আসবে এখান থেকে, এই মশলার থেকে। আর আপনি কোনো ধরনের অন্য কিছু ইউজ করতে হয় না। আমি সাধারণত এটা দিয়ে করি। আর আমি এখানে কাঁচা কোনো পেঁয়াজ ইউজ করি নেই। এই যে আমি এগুলো বেরেস্তা ভাজি, বেরেস্তাটা দিতেছি, আর এইটুক থাকুক, এগুলো আমি পরে দিয়ে ইউজ করব। এই এরপরে আমি এটারে সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। হালকা একটু গোলমরিচ দিব, বেশি না। ওকে, এটা হলো মিক্স মশলা। আমি এলাচি, দারচিনির গুঁড়াটা দিতেছি। এখানে আমি একটু দারচিনির গুঁড়া দিতেছি, দেখেন, দারচিনির গুঁড়া দিতেছি, আর একটু এলাচির গুঁড়া দিব। এলাচির গুঁড়াটা দিতেছি, আমি এলাচিটা গুঁড়া করে রাখছি। এলাচির গুঁড়া, দারচিনির গুঁড়াটা দিলাম। আর আপনার এরপর আমি টক দইটা দিব আরও পরে, কারণ টক দই এখন দিলে মাংসের একটা টেস্ট আসে না, ওটা চলে যায়। আমি এই জন্য যখন এর আগে দিয়ে আমি দিই। বাট এর ভিতরে আমি একটু আরেকটা জিনিস দিব, সেটা হলো দুধের গুঁড়া। আমি কেন দুধের গুঁড়া ইউজ করি, দুধের গুঁড়া ইউজ করি। এখন এগুলোর আমি একটু মাখাই নিই। কালারটাই এখনই দেখতে আপনার কাছে খেতে কি মজা লাগবে, দেখেন। আর আমরা মাংসটা অলওয়েজ আপনার যখনই আমরা তেহারি রান্না করি, তখন আমরা কি বলে না, শ্যাঙ্গের মাংস ইউজ করি। এটা দুধের উপরে কষবে। আমার এটা আপাতত আমার এটা আমার হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে এটা বসায় রাখবো, এটা অনেকক্ষণ হবে। এই যে কালারটা কি সুন্দর হয়েছে। সমস্যা হয়ে গেছে, মাংসটা এখনো মজা নেই। যাই হোক, আমার করতে করতে মাংস হয়ে যাবে।
কালার হয়েছে। মাংসতে ইয়ে করো, একটু হালকা পানি দিয়ে দাও। কারণ এই পাতিলে আমার অনেক ছোট হবে, আমি এই পাতিলে রাঁধতে পারবো না। দ্যাটস ওয়াই আমাকে এটা অন্য একটা বড় পাতিল ইউজ করতে হবে। আর মাংসের ঝোলগুলো আমাকে নিয়ে নিতে হবে। আমি আলাদা কোনো মশলাও ইউজ করব না, শুধু এই মাংসের তেল আর ইয়ে দিয়ে রান্না করবো তেহারিটা। তেহারির নিয়ম হচ্ছে আপনার মাংসের ঝোল আর ইয়ে দিয়ে হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দিই। চালগুলো দিয়ে দিতেছি।